আপনি যে সরিষার তেল খাচ্ছেন সেটা কি সত্যি খাঁটি? তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সরাসরি একটা সরিষার তেল ফ্যাক্টরিতে ঢুকে দেখাবো যে সরিষার তেল কিভাবে তৈরি হয়। খাঁটি সরিষার তেল তৈরির জন্য কিভাবে অটোমেটিক মেশিনের মাধ্যমে সরিষাটা ঝাড়াই করা হয়, কিভাবে কোল্ড প্রেস মেশিনের মাধ্যমে তেলটা তৈরি হয় এবং সেই তেল কিভাবে ফিল্টার করা হয়, আর সেই ফিল্টার নোংরা হলে সেই ফিল্টার কিভাবে চেঞ্জ করা হয়, সম্পূর্ণ প্রসেস দেখবেন। খাঁটি সরিষার তেল কিভাবে চিনবেন তার কয়েকটা প্র্যাকটিক্যাল টিপস ভিডিও শেষে দেখানো হয়েছে। তো চলুন শুরু করা যাক। খাঁটি সরিষার তেল তৈরির সব থেকে বড় ভুলটা হয় এই প্রথম ধাপে। এখানে একটু ভুল হলে তেলের গন্ধ, রং এবং কোয়ালিটি সব নষ্ট হয়ে যায়। খাঁটি সরিষার তেল তৈরির যাত্রা শুরু হয় মাঠ থেকে। সবার প্রথমে সরিষাগুলো কৃষকের কাছ থেকে সংগ্রহ করে আনা হয় ফ্যাক্টরিতে আনার পর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সরিষাগুলোকে ভালো করে শুকিয়ে নেওয়া। কারণ সরিষার ভিতর যদি সামান্য রস বা আর্দ্রতা থেকে যায় তাহলে তেলের কোয়ালিটি, গন্ধ, রং এবং টেকসই সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। তাই নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত শুকানোর পরেই সরিষাগুলোকে পাঠানো হয় পরের ধাপে ঝাড়াইয়ের জন্য। এই ঝাড়াইয়ের কাজটা করা হয় সম্পূর্ণ অটোমেটিক মেশিনে, যাতে অপ্রয়োজনীয় ধুলো, মাটি, কাকড় সরিষা থেকে আলাদা হয়ে যায়। তো চলুন এবার আপনাদের দেখাবো এই ঝাড়াইয়ের কাজটা কিভাবে হচ্ছে এবং সরিষাটা কতটা পরিষ্কার হচ্ছে। তো বন্ধুরা, খাঁটি সরিষার তেল তৈরির প্রথম ধাপ হলো যে সরিষা পরিষ্কার করা। তো এই যে দেখতে পাচ্ছেন এই সরিষাটা, এখানে দেখতে পাবেন অনেক রকম ময়লা এবং নোংরা আছে, দেখতে পাচ্ছেন। তো এই সরিষাটাকে এখন ঝাড়াই করা হবে। তো এই যে এই মেশিনটার মাধ্যমে অটোমেটিক পদ্ধতিতে এখানে যাবে এবং সেটাকে ঝাড়াই করা হবে, তাই না? না, আপনারা ঝাড়াই করে কাজ করেন, তাই তো? আচ্ছা, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে সরিষা যেতে শুরু করলে ভিতরে, ওনারা এখন মানে ধীরে ধীরে ওখানে জমা করতে থাকবে, তাই তো? আচ্ছা আচ্ছা, এখানে ঝাড়াই হচ্ছে এবং এই কাজ এলিভেটরটার মাধ্যমে আবার ভিতরে যাচ্ছে, তাই তো? আচ্ছা, তো চলুন এবার ভিতরে দেখাবো আপনাদের সরিষাটা কতটা ঝাড়াই হচ্ছে এবং কতটা ফিরে হচ্ছে সরিষাটা। তো দেখতে পাচ্ছেন এখানে ঝাড়াই হয়ে সরিষাটা পড়ছে, এই যে। তো দেখুন অনেকটা পরিষ্কার হয়ে গেল এখানে। তো ঝাড়াইয়ের কাজ শেষ হলো, কিন্তু এখানে কি আসল কাজ শেষ? না, এখান থেকে শুরু হয় খাঁটি সরিষার তেল তৈরির আসল পরীক্ষা। একটু ভুল হলেই নষ্ট হয়ে যেতে পারে পুরো তেল। ঝাড়াই করা পরিষ্কার সরিষাগুলো এবার ড্রাম বা টিনের মাধ্যমে নিয়ে যাওয়া হয় কোল্ড প্রেস মেশিনের কাছে। এই মেশিনে সরিষা দেওয়ার পর সরিষার সঙ্গে নির্দিষ্ট পরিমাণ জল মেশানো হয়। এই জলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একেবারে শুকনো সরিষা প্রেস করলে ঠিক মতো তেল বের হয় না, আবার জল বেশি হয়ে গেলে তেলের মান নষ্ট হয়ে যেতে পারে। তাই এই কাজটা শুধু অভিজ্ঞ লোকের হাতেই করানো হয়, যাতে সরিষার তেলের কোয়ালিটি খারাপ না হয়। যেমনটা আপনারা জানেন, মানে শুকনো সরিষাতে জল না দিলে তেল বের হয় না, তাই না? জল না দিলে তেল বের হবে। তো দেখতে পাচ্ছেন সেই জলটা দেওয়া হচ্ছে এখানে। এরপর কোল্ড প্রেস মেশিনের ভিতর ধীরে ধীরে চাপের মাধ্যমে তেল নিষ্কাশন হতে থাকে। কিন্তু শুধু মেশিন দেখলে তো হবে না। তো চলুন সরাসরি কথা বলি যারা প্রতিদিন এই কাজটা করে আসছে। তো আমাদের সঙ্গে মিলের একজন অভিজ্ঞ কর্মী আছেন, তো উনি আমাদের দেখাবেন যে কিভাবে সরিষার তেলটা বের হয়। তো যেটু বলেন যে এই সরিষাটা থেকে কিভাবে তেল বের করেন আপনারা? আজ এই সরিষাটা নিলাম, দিয়ে ঘানিতে দিলাম। আচ্ছা আচ্ছা, ঘানিতে বেরোচ্ছে শুধু হলো তেলটা এখানে বের হয় না? আচ্ছা, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোল্ড প্রেস মেশিনের মাধ্যমে এখান থেকে তেলটা যে দেখুন ঝরে পড়ছে এখানে, ওখান থেকে তেলটা এখানে জমা। এখানে যতটা সম্ভব তেল বের করে নেওয়ার পর বাকি তেলটা খোল থেকে বার করার জন্য নিয়ে যাওয়া হয় বড় ঘানিতে। সেই বড় মেশিনে আরো বেশি চাপ দিয়ে খোল থেকে যতটা সম্ভব তেল বের করে নেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক পদ্ধতিতে একদিক থেকে বেরিয়ে আসছে খোল এবং অন্য দিক থেকে বের হচ্ছে তেল। তেল নিষ্কাশন শেষ হলো, কিন্তু এখানে কি খাঁটি সরিষার তেল তৈরির কাজ শেষ? এই ফ্যাক্টরির সব থেকে সেন্সিটিভ কাজটা শুরু হয় এখান থেকেই। সরিষার তেল নিষ্কাশন হয়ে যাওয়ার পর এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ফিল্টারিং। কারণ এই ধাপে নির্ভর করে তেলের স্বচ্ছতা, গন্ধ আর কোয়ালিটি। এখান থেকে তেলটা যে দেখুন ঝরে পড়ছে এখানে, ওখান থেকে তেলটা এখানে জমা যায়। এই তেলটা তারপর কি হয় এরপর? বালতিনে তেলটাও ঢালাম, তার বালতিনে উঠিয়ে ওই ড্রামে ঢাললাম। আচ্ছা, চলেন ওদিকে চলেন, সামনের দিকে চলেন। ওখান থেকে নিয়ে আসলাম, হানির থেকে নিয়ে এখানে ড্রামে ঢাললাম। আচ্ছা, এখানে প্রথমে কাঁচা তেলগুলোকে এই ড্রামে ঢালার পর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাকে চালু করা হয়। এই মেশিনটার কাজ হলো ড্রাম থেকে তেল পাম্প করে ফিল্টার ইউনিটে পাঠানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মনে করে এখান থেকে এখান থেকে চলে গেলো ফিল্টারে। ওইখান থেকে অটোমেটিক পাইপের মাধ্যমে আসবে, এই পাইপের মাধ্যমে না? হ্যাঁ, পাম্প চলছে, পাইপের মাধ্যমে এখানে দিয়ে আচ্ছা, আপনার ওইখানে চলে গেলো ফিল্টারে। ওই ফিল্টারে চলুন, ওখানে চলেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ফিল্টারটা, এখানে তেলটা ফিল্টার হচ্ছে। এই যে পাইপ এখান থেকে ঢুকে এখানে চলে গেলো। ও আচ্ছা, এই পাইপের মাধ্যমে ফিল্টারের মধ্যে যাচ্ছে। তেল বেরোচ্ছে। আচ্ছা, এখানে ফিল্টার হয় না? হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সেই মানে খাঁটি সরিষার তেল তৈরির যে প্রক্রিয়াটা এখান থেকেই শুরু হয়। ফিল্টার ইউনিটে তেলকে ডবল ফিল্টার পদ্ধতি
পদ্ধতির মাধ্যমে পরিশ্রুত করা হয়। এই ফিল্টারের মধ্যে দিয়ে যাওয়ার সময় তেলের মধ্যে থাকা খোলের সূক্ষ্ম কণা, ময়লা আর অপ্রয়োজনীয় অবশিষ্টাংশ আটকে যায়। এখানে এসে জমা হয়। হ্যাঁ এখানে এই যে তেল ফিল্টার হচ্ছে, তেল এখানে পড়ছে দেখো, এটা ট্যাঙ্কি, তেলের ট্যাঙ্কি। আচ্ছা, এখানে তেল জমা হয় না? হ্যাঁ, জমা। এরপর কি হয়? এরপর তেল বের করতে হবে আমাদের এই জিনিসটাকে। কিভাবে বের করেন একটু দেখাবেন কি? তো এই যে এখানে চিন লাগাবো, এখানে চিন লাগাবো। ও এই যে আচ্ছা, একটু চালান। চালান করে তেল পড়ে যাবে, চালান ওখানে। আচ্ছা, এই যে দেখুন বন্ধুরা, তেলটা পড়ছে কিভাবে। আচ্ছা, হলো। তারপর এখান থেকে আপনারা কি করেন? গিল বের করে না ওই ঘরে নিয়ে চলে যায়। ও টিনে ভরেন তারপর? হ্যাঁ। এরপর পরিষ্কার করা খাঁটি সরিষার তেল আলাদা কন্টেনার বা ড্রামে জমা করা হয়। এভাবেই ধাপে ধাপে কাঁচা সরিষার তেল পরিণত হয় খাঁটি সরিষার তেলে। আর এই ফিল্টারের নেটগুলো নিয়মিত পরিষ্কার আর পরিবর্তন না করলে তেলের মান ধরে রাখা কখনোই সম্ভব নয়। কিন্তু এই ফিল্টারের নেট কিভাবে চেঞ্জ করা হয়, কতদিন পর পর চেঞ্জ করা হয়, আর যদি চেঞ্জ না করা হয় তাহলে তেলের অবস্থা কি হয়, চলুন এবার সেটা আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো। তেল মিলে যে ফিল্টারটা কিনা ওটা মানে চেঞ্জ করার কাজ হচ্ছে এখন। দেখুন কিভাবে করা হচ্ছে, দেখাবো আপনাদের। ওই কোনটা ফিল্টার হয়? এটা ও এই কাপড়গুলো নাকি? কাপড়গুলো ওগুলো পাল্টানো হয়ে গেছে, আর এগুলো পাল্টাতে হবে। এগুলো কি মানে সময় সময় কি পরিষ্কার করতে হয়? হ্যাঁ, কদিন পর পর? একদিন পর পর। একদিন পর পর? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পরিষ্কার মানে কাপড় কাচার মতো কাচতে হয় তাই না? হ্যাঁ, তাহলে হয়ে যায়। গরম জল দিয়ে। ও আচ্ছা আচ্ছা। তো দেখুন বন্ধুরা, মানে কতটা হাইজিন মেনটেন করা হয় এখানে, যাতে কোনো রকম ইনসিকিউরিটি না যায়। তেলের ফিল্টারটা কতবার করা হয়? প্রত্যেক দিনে। না, ফিল্টারের প্রসেসটা কতবার? একবারই নাকি আরো করা হয়? একবারে না, একবারে হয়ে যায়। এই যে কাপড়টা পাল্টাবে, এই যে নোংরা। ও আচ্ছা আচ্ছা, ও একটু খুলে দেখাবেন কি? এই যে ময়লা, এই যে খুলে নেওয়া হলো। এই যে নোংরা। এই যে দেখুন বন্ধুরা, কি পরিমাণ মানে এগুলো নোংরাগুলো সরষের তেলের ভিতর থেকে যায়। তো এগুলো মানে চেঞ্জ করে দেওয়া হবে এখন না? আবার আচ্ছা, কালকে ধুয়ে দেবো সকালবেলা। কাপড়টা এখন চেঞ্জ করে দেওয়া হবে, রেখে দেওয়া হলো, এটা কালকে পরিষ্কার করা হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আবার কালকে ধুয়ে দেবো। এটা কালকে ধুয়ে দিবেন আবার না? হ্যাঁ। আর এখন নতুনটা কিভাবে লাগানো হয় বন্ধুরা, সেটা আপনাদের দেখাবো এবার। এই যে এই যে নতুন একটা কাপড় নেওয়া হলো, মানে এমনি একটা কাপড়ই তো না, হ্যাঁ। সাদা কাপড়ই তো। তো দেখতে পাচ্ছেন এই যে কাপড়টা, ওটা ডবল ফিল্টার। ও আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে ডবল ফিল্টার না? হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোনো রকম যেন ভেজাল না থাকে তার জন্য ডবল ফিল্টার করা আছে এখানে। হ্যাঁ। আচ্ছা, তো ওটা দিয়ে মানে চেপে দিলে হয়ে গেল, বাদ হ্যাঁ। কাজ শেষ। এই যে লম্বা কাটতে হবে। ও এটা দিয়ে টাইট করে দিতে হবে না? হ্যাঁ, না হলে তো হবে না। ও দেখলেন বন্ধুরা কিভাবে ফিল্টারটা চেঞ্জ করা হয়, আর ফিল্টারের ভিতর কতটা নোংরা থাকে সেটাও দেখালাম আপনাদের। ফিল্টার তো ঠিক হলো, কিন্তু এখানেই শেষ নয়। এবার আসল প্রশ্ন হলো, এই তেলটা সত্যি খাঁটি কিনা সেটা আপনি কিভাবে চিনবেন? বাজারের তেল এবং খাঁটি সরষের তেলের পার্থক্য চোখে নয়, চেনা যায় কয়েকটা ছোট লক্ষণে। তাহলে চলুন এই মিলের অভিজ্ঞ কর্মীদের কাছ থেকে জেনে নেওয়া যাক, এই মিলের কর্মীরা কিভাবে চোখে থেকে খাঁটি সরিষার তেল চিনে নেন। রং বাড়াতে এবং ঝাঁঝ বাড়াতে কিছু কি মেশানো হয় আপনাদের তেলে? না, আমাদের তেলে এগুলাই কোনো মিশানো চলে না। নতুন সরষে উঠলে ঝাঁজ বাড়ে, এমনিতেই ঝাঁঝ হয়? এমনিতে ঝাঁজ মানে থাকা যায় না, আচ্ছা থাকা যায় না। আর যখন সরষেটা পুরাতন হয়ে যায় আচ্ছা, তখন রাই সরষে বা বলটা সরষে ওগুলাতে মিশা হয়। তার ফলে কি হয়? তেলের টেম্পারটা বাড়ে। টেম্পার বলতে মানে ঝাঁঝটা বেড়ে ঝাঁজ যায়? হয়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তেলের কালার টালার কি কিছু মেশানো হয়? না, একদম মানে পিওর যেটা সেটাই, তাই তো? আচ্ছা আচ্ছা, খাঁটি সরিষার তেল কিভাবে চেনা যাবে একটু যদি বলেন আমাদের। হ্যাঁ, খাঁটি সরষের তেল চেনা যাবে, তেল লাললে বুঝে যাবে তেলটা পাতলা পাতলা হবে না? পাতলা। আচ্ছা, গন্ধটা কেমন হয় খাঁটি সরিষার তেলের? খাঁটিতে সরষের তেলটা ভালো সেন্ট বেরায়, আচ্ছা, নাকে দিলে বোঝা যাবে। নাকে দিলে বোঝা যাবে। আর হ্যাঁ। আচ্ছা, ঝাঁঝ টাঝ গুলো কেমন আসে? ঝাঁজ ভালো আছে। ঝাঁঝ ভালো না? হ্যাঁ, নাকে আচ্ছা। দিলে ছটফট হবে। আচ্ছা, তাই না? হ্যাঁ, আর রান্নার সময় আর কি কোনো বৈশিষ্ট্য বোঝা যায় কি রান্না করার সময়? রান্না করার সময় কড়াইটা গরম করে দেওয়া লাগবে। হ্যাঁ, কড়াই না গরম হলে তেল দেওয়া যাবে না। কড়াইটা গরম করে তেলটা ছাড় দেবে, একটা সুন্দর বল সেন্ট বেরোবে সরষের তেলের আচ্ছা। সেন্ট বেরোবে। আর ফেনা ওঠে না কিছু কি ওঠে? হালকা একটু ফেনা উঠবে। আচ্ছা, সামান্য ওঠে না? আর এটা কি মানে ফ্রিজে রাখলে কি জমে যায়? না, জমবে না। আচ্ছা, এই সরষের তেলটা কতদিন পর্যন্ত মানে ভালো থাকবে? 1 বছর। 1 বছর কিছু হবে না? না। একদম যেরকম আছে সেরকমই থাকবে, তাই না? তো এটা কি আপনাদের মানে কোম্পানির তেল নাকি? হ্যাঁ, কোম্পানি সিল মারা। রতিলাল মার্কা? আচ্ছা, মাথায় মাখা যাবে, পায়ে মাখা যাবে, সব গোটা শরীর মাখা যাবে, আচ্ছা, অসুবিধা নাই। অসুবিধা নাই না?
হ্যাঁ আচ্ছা আপনারা আপনারা এই তেলগুলো বাড়িতে খান? আমরা বাড়িতে খাই। মানে ভেজাল টেজাল কিছু কি মনে হয়? না না ভেজাল কিছুই নেই, আমরা হাতে তৈরি করি, তারপর ভেজাল হবে কিছু। তো আপনারা তৈরি করেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো দেখছেন বন্ধুরা, মানে ওরা নিজেরাই তৈরি করেন, এই যে এখানে কাজ করেন ওনারা। শরীরে মাখলে শরীর তেল তেলা হয়ে যাবে। আচ্ছা, মানে খাঁটি যে সরষের তেল সেটা মানে এরকমই হয়, তাই না? এক নম্বর তেল হলো। হ্যাঁ আচ্ছা, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে ফ্যাক্টরিতে খাঁটি সরষের তেল কীভাবে তৈরি হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।